আপু সালাম আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আপনার ফ্যামিলির অবস্থা যে আপনি অফ ক্যামেরাতে বলেছেন আমরা শুনছি। তো আপনি যে আমাদের এখানে আসছেন বিয়ের জন্য, আপনি চাইলে তো আপনার এমন কোনো আত্মীয় স্বজন যেমন পাড়া প্রতিবেশী যারা আছে, চাচতো ভাই, জেঠতো ভাই বা ফুফাতো ভাই, মামাতো ভাই, ওরা তো বিয়ের জন্য বলে। তো আপনি চাইলে তো ওদের কাছেও বিয়ে বসতে পারতেন বা ওদেরকে বিয়ে করতে পারতেন। তাহলে কেন করেন নাই? করিনি, আসলে আমি চাচ্ছি না আমাদের আত্মীয়র মধ্যে বিয়ে শাদী করতে। আমি চাচ্ছি বাইরে আত্মীয় করতে, যে একটা আত্মীয় বাড়ে। এজন্য আমার আত্মীয়র মধ্যে বিয়ে শাদী দিতে চাচ্ছে না আমার মা। আচ্ছা, আপনি দেখতে শুনতে তো মাশাআল্লাহ সুন্দরী আছেন। তো আপনার স্কুল ফ্রেন্ডের মধ্যে তো দেখা গেছে বর্তমান সময়ে অনেকে রিলেশন করে, বিয়ে শাদী করে। হুম। আপনি তো তাও করতে পারতেন। এই হ্যাঁ, জায়গায় আসা এখন লাগতো না। হ্যাঁ জানি অনেকজনই আমারে পছন্দ করে, অফার দেয়, কিন্তু আসলে এখনকার ভালোবাসা ওটা রিয়েল না, হুম। ফেক। এজন্য আমি কাউকে বিশ্বাস করি না। যে আমি ওদের সাথে রিলেশন করে বিয়ে শাদী করবো, তারপর যদি হঠাৎ মাঝ হ্যাঁ, রাস্তায় ওনারা ছেড়ে দেয়, আমাদেরকে হাত ছেড়ে ছেড়ে দেয়। দেয় হ্যাঁ। বা চলে যায়। আমার কয় মাস সংসার করলো, হুম পরে হুম। ফালাই থয়ে গেল, আমি কি করবো? হ্যাঁ এই জন্য হ্যাঁ। আমি বিয়ে যাক, বসতে চাই না। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনি চাইতেছেন যে এমন একটা ভালো মানুষ আপনাকে বিয়ে করুক, হুম। যিনি সারা জীবন আপনার হাত ধরে রাখে। জি। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে ওইরকম একটা মানুষের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, বিয়ে শাদী দেওয়ার জন্য। আপনার কোনো চাওয়া পাওয়া আছে? না, আমার চাওয়া পাওয়া নাই। আমার একটাই আবদার, আমার মা আছে, আমার মাকে যা একটু তার দেখতে নিজের মা পারবো। মনে করে যেন হ্যাঁ, দায়িত্ব দেখে। নিতে পারবো। ওইটাই আমার চাওয়া পাওয়া। আচ্ছা আপু, আপনার কেমন পুরুষ পছন্দ? আমার পছন্দ যেরকমই হোক, আমার পছন্দ হচ্ছে কেমন? লম্বা চওড়া, লম্বা খাটো, চওড়া মোটা, থাকবে। ফর্সা, কিরকম? আসলে মোটা-চোরা ওইটা কোনো ম্যাটার না। আমি চাচ্ছি যে আমারে বিয়ে করব, হ্যার মনটা ভালো থাকতে হবে, হ্যাঁ মানুষটা সৎ থাকতে হবে। ওইটাই আমি চাচ্ছি।